আসসালামু আলাইকুম প্রিয় রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি যারাই দেখবেন, যারা আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পাশাপাশি যারা নতুন দেখবেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কেননা আমি ইউটিউবে আসলে নতুন। তো আপনারা যদি সাপোর্ট দেন, আসলে এক্ষেত্রে এগিয়ে যেতে আমার আগামীর পথ চলায় আমাকে আরও বেশি সহায়তা করবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন, বিমান টিকিট সিন্ডিকেট। আমরা প্রবাসী প্রায় 1.5 কোটি প্রবাসী আছি। আমরা 1 বছর, 1.5 বছর, 2 বছর পরে আমরা সাধারণত বেশিরভাগ প্রবাসী আসলে দেশে যাই। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই দেশে যাওয়ার ক্ষেত্রে টিকিটের দাম দ্বিগুণ, 3 গুণ, এভাবে 1.5 গুণ করে রাখা হচ্ছে। কেন এই সিন্ডিকেট? কেন এই বৈষম্যের শিকার প্রবাসীরা? আমরা মিডল ইস্টে যারা আছি, মধ্যপ্রাচ্যে, তাদের টিকিটের দাম, বাংলাদেশ বিমানের টিকিটের দাম যেখানে কম হওয়ার কথা, সেখানে টিকিটের দাম হয় দ্বিগুণ, 3 গুণ। কেন এই সিন্ডিকেট? নতুন বাংলাদেশ, নতুন সরকার আসার পরেও এই বিমানের সিন্ডিকেটকে তারা ভাঙতে পারেনি। বিশেষ করে কুয়েত থেকে এপ্রিল, মে, জুন এবং জুলাইয়ে আপনার এই 2.5 মাসের মধ্যে মাত্র 3টি বিমানের ফ্লাইট দেওয়া আছে, শিডিউল দেওয়া আছে। বাকি ফ্লাইটগুলো কেন দেওয়া হচ্ছে না, কি কারণে দেওয়া হচ্ছে না? প্রবাসীরা বেশিরভাগ সময় ঈদে, কোরবানি উপলক্ষে আসলে দেশে ছুটিতে যায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রবাসীরা এখন টিকিট পাচ্ছে না, কেননা বাংলাদেশ বিমানের শিডিউল নাই। মে, জুন, জুলাইতে শিডিউল একেবারেই কম, মাত্র 3টি শিডিউল আছে। কেন এই বৈষম্য? কেন এই বাংলাদেশ বিমানের এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের যে নতুন সরকার, সে সরকার কথা বলতেছে না? পাশাপাশি প্রবাসীরা এই আন্দোলনে যে ভূমিকা রেখেছে, সেই অনুযায়ী প্রবাসীরা কি পেয়েছে? আমরা কি চাই সরকারের কাছে? প্রবাসীরা চায় তাদের জীবনের নিরাপত্তা, তাদের জানমালের নিরাপত্তা, তাদের সম্পদের নিরাপত্তা, তাদের পরিবারের নিরাপত্তা। কতটুকু পেয়েছি আমরা? প্রবাসীরা চায় যেন প্রবাসীদের সাথে বৈষম্য করা না হয়, কিন্তু আমরা দেখতে পাই সব সময় বাংলাদেশের সরকারি আমলারা প্রবাসীদের সাথে এমন আচরণ করেন, এমন বৈষম্য তারা তৈরি করেন। আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেন, কয়েকদিন আগেই এয়ারপোর্টে একজন প্রবাসীকে শারীরিকভাবে নির্যাতিত করা হয়েছে। শারীরিকভাবে বাংলাদেশের কোন আইনে আছে? বাংলাদেশে আইন আছে, আদালত আছে। যদি আমাদের ওই প্রবাসী ভাই যদি সে দোষ করে থাকে, তাকে গ্রেপ্তার করেন, তাকে আইনের আওতায় নেন, কোর্ট আছে, কোর্ট তার ব্যবস্থা নিবে। কিন্তু তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে প্রকাশ্যেই বিমানবন্দরের ভিতরে। আমরা কি তার বিচার পেয়েছি? পাইনি। বরঞ্চ উল্টো ওই প্রবাসী ভাইকেই 5,000 টাকা জরিমানা করা হয়েছে। আগে তো আপনার আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে একজন মানুষের উপর গায়ে হাত তুলে শারীরিক নির্যাতন করে, এর বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না। পাশাপাশি বর্তমানে নতুন সরকার এই যে বিমানের টিকিটের উপরে যে ট্যাক্স, ভ্যাট দাবি করেছে, নতুন করে চালু করেছে, এটার আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এটা বন্ধ করার দাবি জানাই।